তো গাইজ আই এম হোডোফাইল সুপ্রীতি, চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা হলো তোমরা ভাইজ্যাগ কীভাবে যাবে, কোথায় থাকবে, কি কি ঘুরবে, কত খরচ, সে সমস্ত ইনফরমেশান দেওয়ার জন্য। তো প্রথমেই আমরা হাওড়া থেকে এসএমভিপি 10:50 সুপারফাস্ট এক্সপ্রেসে করে চলে গেছিলাম বিশাখাপত্তনম। বিশাখাপত্তনম বলতেই প্রথমে আমাদের যে নামটা মাথায় আসে সেটা হলো ভাইজ্যাগ, যেখানে গেলে পাহাড় আর সমুদ্র আমরা একসাথে দেখতে পাই। ট্রেনে যেতে যেতে তোমরা অনেক পাহাড় আর সাথে চিল্কা লেক দেখতে পাবে। তো আমরা প্রায় পৌঁছে গেছি বিশাখাপত্তনমের কাছাকাছি। তো আমাদের ট্রেনটা যেহেতু লেট করেছিল, তো আমরা 4:30টার সময় পৌঁছেছিলাম বিশাখাপত্তনম স্টেশনে। তো বিশাখাপত্তনম স্টেশনের বাইরেই তোমরা দেখতে পাবে অটো স্ট্যান্ড। তো চলে যাচ্ছি আমরা অটো স্ট্যান্ড দেখে। আর তোমরা দেখতে পাচ্ছ স্টেশনের কাছেও একটা পাহাড় আছে, তো দুর্ধর্ষ ভিউ। তো তারপর আমরা একটা অটো করি, আর সেখানে তোমাদের বিশাখাপত্তনম থেকে আরকে বিচ আমাদের যাওয়ার যেহেতু স্টে করার কথা ছিল, তো আমিও তোমাদেরকে সাজেস্ট করব যে তোমরা যদি ভাইজ্যাগ আসো তাহলে তোমরা আরকে বিচেই তোমরা স্টে করো, আর ওখান থেকেই বাকি দিনগুলো ঘুরো। তো মোট অটোতে খরচা হয়েছিল 150 টাকা তিনজনের, পার হেড 50 করে। তারপর আমরা ইশিতাইন হোটেলে উঠি। ইশিতাইন হোটেলটা তোমরা দেখে নাও, আরকে বিচের কাছেই, ওয়াশরুম সমস্ত কিছুই অ্যাভেলেবেল, ইভেন লিফটেরও ব্যবস্থা আছে। আমরা সন্ধ্যাবেলা চলে গেছিলাম রামকৃষ্ণ বিচে। তারপর রাতটা আমরা হোটেলে রেস্ট নিয়ে সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম ভাইজ্যাগের লোকাল সাইট সিন করতে। তো তোমরা যদি 4 হুইলারে লোকাল সাইট সিন ঘুরবে মনে করো, তাহলে তোমাদের পার ডে 3000 টাকা করে খরচ পড়বে। আর তোমরা যদি অটো করে ঘুরবে মনে করো, তাহলে পার ডে 1500 টাকা করে পড়বে। তো আমরা তারপরে চলে গেছিলাম ভাইজ্যাগের লোকাল সাইট সিন করতে। তো প্রথমে চলে গেছিলাম ঋষিকোণা বিচে। মাত্র এই বিচটাতেই তোমরা স্নান করতে চাইলে নামতে পারো, কারণ বাকি দুটো বিচ যেটা তোমাদের পরে দেখাবো সেখানে তোমরা নামতে পারবে না। তো ঋষিকোণা বিচ থেকে আমরা চলে গেছিলাম বালাজি টেম্পেলে, পাহাড়ের ওপর একটা শ্রীকৃষ্ণের মন্দির, বালাজির মন্দির। তো সেটা তোমরা চাইলে সিঁড়ি বেয়েও যেতে পারো, আবার চাইলে তোমরা বাস বা অটো যেটাতে তোমরা ট্রাভেল করবে সেখানেও তোমরা মন্দিরের সামনে উঠতে পারো। তো আমরা সিঁড়ি দিয়ে উঠেছিলাম। তো তারপরে বালাজির মন্দির দর্শন করে আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম আবার নেক্সট আমাদের ডেস্টিনেশানে। তো এই ঋষিকোণা বিচ আর বালাজি টেম্পেলের মিডিলে একটা ভিউ পয়েন্ট আছে, যেটা খুব দুর্ধর্ষ। তুমি একটা জায়গায় বসে দেখতে পাচ্ছ সামনে সমুদ্র আর চারিধারে পাহাড়। তো এই দৃশ্যটা দেখার পর জাস্ট অপূর্ব, মনটা পুরো জুড়িয়ে গেছিলো। তারপর আমরা সেখান থেকে চলে গেছিলাম কৈলাসগিরি। তো কৈলাসগিরি তোমরা চাইলে রোপওয়ে নিতে পারো, যেখানে তোমাদের আসা যাওয়াতে খরচা পড়বে 300 টাকা পার হেড। সেখানে একটা হর পার্বতীর মন্দির আছে পাহাড়ের উপরে। আর যদি সন্ধেবেলা আসো তাহলে তো কথাই নেই, তোমরা ট্রেনের রাইডও করতে পারো, দুর্ধর্ষ লাগবে। তারপর আমরা সেখান থেকে চলে গেছিলাম বিশাখা মিউজিয়াম। তো বিশাখা মিউজিয়ামে বিভিন্ন ধরনের সাবমেরিনের স্ট্রাকচার আর যারা নেভি ছিল তাদের সে সময়ে বিভিন্ন পোশাক রাখা আছে। তারপর সেখান থেকে আমরা চলে গেছিলাম লাঞ্চ করতে কল্যাণী রেস্টুরেন্টে। অসাধারণ খাবার ছিল, স্পেশালি বিরিয়ানিটা। তো আমি সাজেস্ট করব একবার কল্যাণী রেস্টুরেন্টে খেয়েও ভাইজ্যাগ গেলে। তারপর আমরা সেখান থেকে চলে গেছিলাম সাবমেরিন দেখতে। তো সাবমেরিন, এয়ারক্রাফট মিউজিয়াম আর একটা নতুন যে মিউজিয়াম পাশে আছে, এই 3টে মিউজিয়াম একসাথে টিকিট কাটলে তোমাদের 2টো মিউজিয়ামে টাকা দিতে হবে, আর একটা মিউজিয়াম তোমরা ফ্রিতে দেখতে পাবে, যেটা আমরা জানতাম না, তাই আমাদের ভুল হয়েছিল, তাই তোমাদের ইনফরমেশানটা দিয়ে দিলাম। তো তারপর আমরা সাবমেরিনে ঢুকলাম। তো এই সাবমেরিনটা সম্পর্কে বলে রাখি, শোনা যায় নেতাজি সুভাষচন্দ্র বোস এই সাবমেরিনটা করে ভাইজ্যাগে সমুদ্র টপকে নাকি নিরুদ্দেশ হয়ে গেছিলেন, শোনা যায়। তো তারপর আমরা এই সাবমেরিনটার ভিতরে ঢুকলাম এবং আস্তে আস্তে সেখানে মানে পাইলটের জায়গা, সেখানকার ওয়াশরুম, সেখানে এর পুরো স্ট্রাকচারটা, পরিকাঠামো কীরকম ছিল সেটা দেখলাম। তো যুদ্ধ জাহাজ দেখে এরপর আমরা চলে গেছিলাম এয়ারক্রাফট মিউজিয়াম, যুদ্ধ বিমান দেখতে। তো সাবমেরিনের মতোই এই যুদ্ধ বিমানে এন্ট্রি করতে হবে। এন্ট্রি ফি তো তোমাদের আগেই বলে দিয়েছি 70 পার হেড, কিন্তু তোমরা যদি 2টো মিউজিয়ামের টিকিট কাটো, আর একটা মিউজিয়াম যেটা নেক্সট যাব সেটা ফ্রি। তো এরপরে আমরা
একটু যুদ্ধ বিমান দেখে নেব। এই 3টে মিউজিয়ামে কিন্তু মনডে ক্লোজ থাকে, তো তোমরা যাওয়ার সময় একবার যখন প্ল্যানিং করবে যাওয়ার কোন দিন বন্ধ থাকে একটু জেনে প্ল্যানিং করবে। আমরা চলে গেছিলাম সি হেয়ার মিউজিয়াম, নেক্সট মিউজিয়ামটাতে। সেখানেও তোমাদের ওই যুদ্ধ বিমানের বিভিন্ন পার্টগুলো রাখা আছে মিউজিয়াম করে, সাথে একটা যুদ্ধ বিমানও রাখা আছে, তো তোমরা দেখলে সেটা এন্টারটেন হতে পারো। তো নেক্সট আমরা চলে গেছিলাম ফিশিং হারবারে, যেখানে বিভিন্ন রকমের মাছ ধরার ট্রলার ছিল আর অনেক রকমের মাছ ছিল, তোমরা চাইলে সেখান থেকে মাছ কিনতে পারো। দেন আমরা চলে গেছিলাম ফিশ অ্যাকুয়ারিয়াম দেখতে, ফিশ গ্যালারিতে, যেখানে বিভিন্ন প্রজাতির মাছ লাইক পিরানা মাছ, টর্টয়েস, বিভিন্ন রকমের নাম জানা অজানা মাছ ছিল। এরপর আমরা চলে গেছিলাম ভাইজ্যাকের জুতে, যেখানে ময়ূর, বাঘ, সিংহ, সাপ সবই দেখতে পারো। স্পেশালি বাচ্চাদের নিয়ে গিয়ে তারা খুবই এন্টারটেন হবে। ডে 2তে আমরা চলে গেছিলাম ইয়াদারা বিচ। তো ইয়াদারা বিচ পাহাড়ের উপরে উঠে একটা সুন্দর একটা বিচ, মানে যেটার দৃশ্য অপূর্ব, দুর্ধর্ষ, মানে আমি ভাষায় এক্সপ্রেস করতে পারবো না। তোমরা দেখতে পাচ্ছ যে আমি যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি, সামনে সমুদ্র আর সামনে পাহাড় একই সাথে। এই জায়গাটা কিন্তু ভাইজ্যাক ছাড়া আর কোথাও পাওয়া যাবে না। তো ইয়াদারা বিচে থেকে আমরা চলে গেছিলাম লাইট হাউস, যেটা দুপুর 3টের পর ওপেন হয়। সেখান থেকে খুব সুন্দর সমুদ্রের ভিউ পাওয়া যায় আর ডলফিন শেপের একটা পাহাড় দেখা যায়। নেক্সট আমরা সন্ধেবেলা ব্যাক করেছিলাম ভাইজ্যাক। বলে রাখি, একটা লোকাল সাইট সিন এখানে মিস গেছে, সেটা হলো রামানন্দ ফিল্ম সিটি। আমরা যে টাইমে গেছিলাম সে টাইমে সেখানে রজনীকান্তের মুভি শ্যুটিং চলছিল, তাই আমাদের ঢুকতে দেওয়া হয়নি। তো তোমাদের ভাগ্য ভালো থাকলে লাকিলি তোমরা সেখানে ঢুকতে পারো। আমি যখন ফার্স্ট টাইম ভাইজ্যাক এসেছিলাম তখন আমি ওটা ভিজিট করেছিলাম। তো আর আরাকু ভ্যালি আমি যাইনি, কারণ আরাকু ভ্যালি আমি আগে যখন ভাইজ্যাক এসেছিলাম তখন আরাকু ভ্যালিটা গেছিলাম, এখন অনলি ভাইজ্যাক ট্যুরটা করেছিলাম। তো সেই জন্য ভাইজ্যাকের আরাকু ভ্যালিটা তোমাদের দেখাতে পারিনি। ইন ফিউচার যদি আরাকু ভ্যালি যাই তোমাদের নিশ্চয়ই ভিডিও আপলোড দেব। তো এইবার ভাইজ্যাককে আমাদের বিদায় দেওয়ার পালা। তো ভাইজ্যাক থেকে ফেরার সময় বিশাখাপত্তনম যাওয়ার সময় স্টিল মার্কেট ছিল, মানে তোমরা অরিজিনাল স্টিল অনেক কম দামে পাবে। তারপর আমরা চলে এসেছিলাম স্টেশন, সেম আমরা এসএমভিপি ট্রেনে করে ফিরে পড়েছিলাম আমাদের হাওড়া। তো এটাই ছিল আমার ভাইজ্যাক জার্নি। তোমরা কমেন্ট করে জানিও কেমন লাগলো। বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, নেক্সট ট্যুরে। টাটা।